সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি-20তে উইন্ডিজকে ২৭ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। ২০১৮ সালের পর ক্যারিবিয়ানদের বিপক্ষে যা এবারই প্রথম। স্লো উইকেটে শামীমের দুর্দান্ত ব্যাটিংয়ের পর টাইগার বোলারদের দাপটে ১৩০ রানের টার্গেটে রানে গুটিয়ে যায় উইন্ডিজ। ম্যান অব দ্য ম্যাচ শামীম। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বারিধারা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ। ইশতিয়াক আহমেদ, আপনাকে স্বাগতম। এই যে আজকের যে সিরিজ জয়, আজকের খেলার ব্যাপারে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ। না, অসাধারণ খেলেছে। একটা বোঝা যাচ্ছে যে ওয়ানডে হারার পরে পুরোপুরি ভাবে একটা পরিণত দল, যেভাবে তারা ঘুরে দাঁড়িয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেভাবে খেলেছে। যে একটা সমস্যা, যে আগের সবকটা ফরম্যাটে আমরা যেটা দেখেছি, আপার অর্ডার ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা হতে পারে না, বেশিক্ষণ উইকেটে থাকতে পারে না, ভালো একটা সূচনা আমরা কোনো সময় পাইনি। তারপরেও আমরা দেখেছি যে তারা ঘুরে দাঁড়াবার যে একটা আমরা চেষ্টা তাদের, এবং সেটা সার্থক হয়েছে। কৃতিত্ব অবশ্যই সব ডিপার্টমেন্টের, শুধু ব্যাটসম্যানের একা না। এতদিন আমরা দেখেছি যে বোলিং সাইডের জন্য তারা ম্যাচ জিতেছে, বিগত যে কটা আমরা খেলা দেখেছি। বাট এবারে আবারও নতুন করে, যেমন ওয়ানডে সিরিজটাতে বোলাররা কেমন জানি একটা খাপ ছাড়া ছিল, বাট এই ওয়ানডে ক্রিকেটে লেড বাই তাসকিন, অসাধারণ বোলিং ফাস্ট বোলারদের হাসান মাহমুদ, তাসকিন এবং তানজিব হাসান সাকিব বিশেষ করে যে গ্রেডটা দেখিয়েছে। ব্যাটিং হচ্ছে ভালো খেললে ইয়াং প্লেয়ার্সদের বোঝাই যাচ্ছে যে এই দলের মধ্যে কিছু কিছু প্রতিভা আছে, যারা নাকি আগামী বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো। দেখেন, আপনার ওয়েস্ট ইন্ডিজের মতো দেশে গিয়ে তাদেরকে তাদের ব্যাকইয়ার্ডে হারানো, প্রথমত হচ্ছে যে টেস্ট ম্যাচ যেভাবে জিতেছে, এবং ওয়ানডে ক্রিকেটে যদি আমরা দেখি, ওয়ানডে ক্রিকেটটা কিন্তু ভালো খেলে হেরেছে। আমরা কিন্তু ডিসহার্টেন হয়েছি, বাট খুব বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়নি। এই জন্য যে তারা আউটক্লাস্ট হয়নি, প্রত্যেকটা ওয়ানডেতে তারা জেতার অবস্থা থেকে তারা হেরেছে। বাট দিস টাইম আমার মনে হয় যে দিস 2-0 সিরিজ টি-20তে, যেখানে তারা তো পারদর্শী না, সেখানে তারা জিতেছে। এবং হোয়াট আ পারফরমেন্স! আমি বলবো যে প্রত্যেকটা প্লেয়ার দে রেজ देयर হ্যান্ডস আপ when the time was there needed. ইভেন ইরশাদ হোসেন দেখেন কিভাবে চমৎকার বল করে টিমটাকে জিতিয়ে দিল। ওভারঅল ফিল্ডিং, ব্যাটিং, বোলিং, আই থিঙ্ক ইট ওয়াজ গুড। আমি লিটন দাসের ক্যাপ্টেন্সি, ঠিক আছে, এখন ক্যাপ্টেন্সি সে অনেক হয়তো বা কৃতিত্ব পাবে, বাট আমার মনে হয় ইটস এ টিম গেম। সে ভালো বোলিং করেছে, ইয়েস, তার কিছু এখানে তার কৃতিত্ব না দিলেই নয়। বাট আমার মনে হয় যে এখানে সিনিয়র প্লেয়ার, যেরকম তাসকিন সিনিয়র প্লেয়ার, সৌম্য সরকার সিনিয়র প্লেয়ার, লিটন দাস প্লেয়ার, মেহেদী হাসান বিরাজ সিনিয়র প্লেয়ার, এরা কিন্তু অনেকদিন ধরে খেলছে। তাদের কাছ থেকে আমরা কন্ট্রিবিউশন পেয়েছি। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। যে যারা, যে 4-5 জন আমাদের পুরনো, সাকিব, তামিম, মুশফিক, মোহাম্মদুল্লাহ রিয়াদ না থাকার পরে যারা এখন হাল ধরছে, তারা তাদের দায়িত্ব কিভাবে পালন করছে। আমার মনে হয় যে এটাতে আরো আশার আলো জাগায় যে পরবর্তী যারা আছে, যেমন শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, তানজিদ হাসান, আপনার সাকিব, এরা হচ্ছে নতুন প্রজন্ম। এরাও কিন্তু ভূমিকা রাখছে, রিশাদ হোসেন কিন্তু ভূমিকা রাখছে। ইটস এ টিম। এবং এই যে জেতার যে একটা মোমেন্টাম তারা পেয়েছে, এটা আমার মনে হয় যে লেট জাস্ট সি। আমার মনে হয় যে কমপ্লিট হবে, নেক্সট আগামী পরে যে ফাইনাল টিম হবে, সেটা যদি তারা জিততে পারে, আমার মনে হয় দিল বি ফুললি স্যাটিসফাইড এন্ড হোম, ফুললি মিশন অ্যাকমপ্লিশড করবো। ইশতিয়াক আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।